যেসব মানুষদের উদ্দেশ্যে একটাই বলার আমার আছে যে 2024 9ই আগস্ট সারা বিশ্ব আমার মেয়েকে তাদের ঘরের নিজের মেয়ে মনে করে আন্দোলনে নেমেছিলেন, লড়াই করেছিলেন, প্রতিবাদ করেছিলেন। আমার মেয়ে সবার প্রতিবাদের ভাষা জাগিয়ে গেছে। এই যে দুর্নীতি কিন্তু একদিনে হয়নি, অনেক দিন ধরে সন্দীপ ঘোষের ওই থ্রেড কালচার যে চালাতে হবে সেটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী করিয়েছেন। তো তা সত্ত্বেও সবাই যে আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছেন সেই জন্য আমি খুবই গর্বিত। আমি যতদিন না বিচার পাবো তারা আমার লড়াই নয়, এটা সাধারণের জন্য লড়াই, সবাই আমার পাশে থাকবেন। আমার মেয়েটা আপনাদের যে সাধারণ মানুষের জন্য যে ন্যায্য দাবি, সেই দাবিটার আওয়াজ তুলেছিল, মাফিয়াদের বিরুদ্ধে তার লড়াই ছিল, তার নিজের একার লড়াই ছিল। সেটা সাধারণ মানুষ যে হসপিটালে যে সুবিধাটা পায় না দুর্নীতির জন্য, এবং ওখানে ভর্তি করা হয় টাকা পয়সা দিয়ে, পাস করানো হয় টাকা পয়সা দিয়ে, এগুলো সব আমার মেয়ে জানতো এবং আমাকে বাড়িতে বলেছিল। কিন্তু ওর সাথে যে হচ্ছে সেটা কখনো বলেনি, জানতে দেয়নি আমাদের। একদম আমার মেয়ে যে লড়াইটা শেষ করতে পারেনি তাকে চরম দুর্নীতির শিকার হতে হয়েছে। আমি সেই লড়াইটাকেই সামনে এগিয়ে নিয়ে যাব এবং নারীদের নিরাপত্তার জন্য এই লড়াই, সমস্ত নারীদের লড়াই, সারা পশ্চিমবঙ্গবাসীর লড়াই, পানিহাটিবাসীর লড়াই। আমি জিতলে আমি জিতবো না, জিতবে পানিহাটি, জিতবে পশ্চিমবঙ্গ। সারা বাংলায় পদ্মফুল ফুটুক। সবাই সাধারণ মানুষকে আমার আবেদন থাকবে আমার পাশে দাঁড়াবেন এবং 5 বছর, আপনারা তো 34 বছর দেখলেন, তারপর 15 বছর দেখলেন, এবার 5 বছর পদ্মফুলের চিহ্নে ভোট দিয়ে দেখুন তারা কি করতে পারে না পারে। আমি কিন্তু একদম অন্তর থেকে বলছি, আমি আমার মেয়ের বিচার পাবো এবং অন্য কোনো অবহেলা যাতে না হয়, অন্য কোনো মেয়ে তার যেন স্বপ্ন পূরণ করতে গিয়ে এরকম খুনের শিকার না হতে হয়। সেই মা বাবার যে যন্ত্রণাটা আমরা সেদিন পেয়েছিলাম, কোনো বাবা মার যেন সেই যন্ত্রণাটা ভোগ করতে না হয়। আমার লড়াইটা এখানেই।